দেশের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। দীর্ঘ প্রতীক্ষার পর অতিরিক্ত গতির লাগাম টানতে আজ থেকে মহাসড়কে চালু হয়েছে প্রযুক্তি নির্ভর এআই ক্যামেরা। এতে করে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মনে করছে স্থানীয় মানুষ। বিস্তারিত কুমিল্লা প্রতিনিধি আবু মুসা রিপোর্টে। মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই আবার গুনতে হবে জরিমানা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জুড়ে সচল রয়েছে 1427টি এআই ক্যামেরা, আর কুমিল্লার 105 কিলোমিটার অংশে রয়েছে 199টি ক্যামেরা। অতিরিক্ত গতি, ডাকাতি কিংবা কোনো দুর্ঘটনা ঘটলে যানবাহন শনাক্তকরণেও কাজ করবে এসব এআই ক্যামেরা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহাসড়কে চলাচলকারীরা। ইটিনের যারা বিশেষ করে তারা বেপরোয়াভাবে গাড়ি চালায় এবং বাসও অনেক সময় দেখা যায় অনেক বেপরোয়াভাবে চালায়, এগুলো আসলে কমে আসবে। জনকল্যাণে অবশ্যই এগুলা তার সুফল ভোগ করবে জনগণ। আগে আমাদেরকে চিন্তা গিয়ে রাস্তায় দৌড়ে ধরতো, এখন হয়তো ক্যামেরা থাকাতে হয়তো নাও ধরতে পারে। গাড়ি ঘোড়াতে চলবে, নিয়ন্ত্রণ ভালোভাবে থাকবে, অ্যাক্সিডেন্ট কম হবে। অ্যাক্সিডেন্ট হইলে এটা যে হাইওয়ে পুলিশ এটার মাধ্যমে তাদেরকে শনাক্ত করতে পারবে। এদিকে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে আইনের কঠোরতার পাশাপাশি চালক, হেল্পার ও যাত্রী সাধারণকেও এগিয়ে আসতে হবে। এইটার মাধ্যমে আমরা রোডে যত প্রকার ডাকাতি, ছিনতাই, ছোটখাটো ক্রাইম, বড় ধরনের দুর্ঘটনা, হাইওয়ে হলো বাংলাদেশের হার্ডলাইন, অর্থনীতির মূল চাকা। এইটাকে নিরাপদ করা আমাদের সকলের দায়িত্ব। হাইওয়ে পুলিশ বলছে, আইন অমান্য করলে অটোমেটিক হয়ে যাবে মামলা। এই প্রযুক্তির ফলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিজেরাই করতে পারবেন মামলা নিষ্পত্তি। এই ক্যামেরাগুলো ইউজ করে আমরা মামলার অটোমেশন কার্যক্রমটা হবে। অপরাধ ডিটেক্ট করে মামলা হয়ে যাবে, সংশ্লিষ্ট যে গাড়ি ব্যবহার করে তার মোবাইলে মেসেজ চলে যাবে এবং ফাইনের পরিমাণটা সে জানতে পারবে। এআই ক্যামেরার নজরদারির ফলে ট্রাফিক আইন মানার ক্ষেত্রে চালকদের মধ্যে শৃঙ্খলা বাড়বে, পাশাপাশি দুর্ঘটনা কমাতেও এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সাধারণ মানুষ। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। সিএনজি সংকটে নাকাল রাজধানীর যানবাহন সংশ্লিষ্টরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। এতে যেমন ভোগান্তি পোহাচ্ছেন চালক ও গ্রাহকরা, তেমনি ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে ফিলিং স্টেশনগুলো। সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা তাদের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে এখন এটাই যেন চালকদের নিত্যদিনের চিত্র। যাদের সংসারের চাকা ঘোরে গাড়ির চাকায় ভর করে, তাদের দিনের অধিকাংশ সময় কাটছে গ্যাসের অপেক্ষায়। গ্যাস সংকটে কোনো পাম্পেই মিলছে না পর্যাপ্ত জ্বালানি। কোথাও চাপ এতটাই কম যে একটি গাড়িতে গ্যাস নিতে দীর্ঘ সময় লাগছে, আবার কোনো কোনো স্টেশন বন্ধ রয়েছে। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে বিশেষ মহিলা বাস সার্ভিস। বিআরটিসির উদ্যোগে গোলাপি রঙের এসব পিঙ্ক বাস পরিচালনা করবেন নারী চালক ও কন্ডাক্টররা। সকাল 10টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে বিআরটিসি। উদ্বোধনের পর বিকেলে যাত্রী পাওয়ার সাপেক্ষে বাস চলাচল করবে। তবে বুধবার থেকে নির্ধারিত রুটে নিয়মিত যাত্রী সেবা শুরু হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে 10টি বাস দিয়ে মহিলা বাস সার্ভিস চালু করা হচ্ছে। ঢাকার বাইরে বগুড়ায় 2টি ও চট্টগ্রামে 2টি বাস সহ আরও 4টি বাস এই সেবায় যুক্ত হবে। 6 বছর আগে 28 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুরের কৈজরি বাজার পর্যন্ত 8 কিলোমিটার পাকা সড়ক। অথচ বাঁধ উঁচু করার পরও 2 বছর ধরে সেই সড়কই এখন কাঁচা। বর্ষায় কাদা, শুকনো মৌসুমে ধুলো আর খানাখন্দে চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ। প্রতিনিধি এইচ.এম. মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। পিচ ঢালা সড়ক ছিল, এখন শুধু মাটির পথ। কোথাও কাদা, কোথাও ধুলা, আবার কোথাও বড় বড় গর্ত। 2 বছর আগে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উঁচু করতে সড়কের ওপর মাটি ফেলে পানি উন্নয়ন বোর্ড। এরপর দীর্ঘ সময় পেরোলেও সড়কটি আর আগের অবস্থায় ফেরেনি। সৈয়দপুর, পাঁচিল, রূপসী ও খোকসাবাড়ি সহ বিভিন্ন স্থানে সড়ক এখন যান চলাচলের প্রায় অনুপযোগী। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন।
এই পথে দুই উপজেলার প্রায় 20টি গ্রামের লক্ষাধিক মানুষের চলাচল। এনায়েতপুর হাসপাতালে যাওয়া রোগী, শিক্ষার্থী, তাঁত, ব্যবসায়ী সহ সাধারণ যাত্রীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। আগে রাস্তা পাকা ছিল, সব লোকজন যাওয়া আসা করতে সুবিধা ছিল। এখন তো বিরাট অসুবিধা হয়েছে। এখন তো মানুষজন ভ্যান নিয়ে আসতে পারে না, গাড়ি নিয়ে আসতে পারে না। হাইটা যাও কষ্ট, সাইকেল নিয়ে যাও কষ্ট, যানবাহন তো চলাচল করা পারে না। এইখানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, না চলতেছে কোনো গাড়ি, না হেঁটেও আসা সম্ভব না। স্থানীয়দের অভিযোগ, একটি পাকা সড়ক মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মানুষের দুর্ভোগ একবারে খুবই কঠিন অবস্থা হয়ে গেছে। মানুষ তো গাড়ি করে তো যাইতেই পারে না। যারা দিন মজুর, যারা কাজ করে, এই ভ্যান চালিয়ে যাদের জীবিকা নির্বাহ করে, তাদের ওই কর্মগুলো এখন বন্ধ। এই সংসদে আপনারা এই বিলটা পাস করে আমাদের এই রাস্তাটাকে সংস্কার করবেন। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, এনায়েতপুর হয়ে পাবনা পর্যন্ত প্রায় 88 কিলোমিটার আধুনিক মহাসড়ক নির্মাণে মেগা প্রকল্প প্রক্রিয়াধীন। সম্ভাব্য ব্যয় প্রায় 1755 কোটি টাকা। ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার এবং অঙ্গীকার আছে, সেটার আলোকে এই রাস্তাটা পাঠানো হয়েছে। আমাদের ওখানকার যে মাননীয় সংসদ সদস্যবৃন্দ রয়েছে, তারাও আন্তরিক, তারাও এটার পিছনে কাজ করতেছে। তা আমরা পাঠিয়ে দেবো, এটা দ্রুতই হয়ে যাবে আশা করা যায়। কিন্তু বড় প্রকল্প কবে বাস্তবায়ন হবে তা এখনো অনিশ্চিত। তাই ভবিষ্যতের অপেক্ষায় না থেকে বর্তমানে ব্যবহৃত সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীবাড়ি মোড় থেকে দক্ষিণ পৈরতলা পর্যন্ত প্রায় 1.8 কিলোমিটার সড়ক এখন দুর্ভোগের কারণ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়ক জুড়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। বৃষ্টি হলে ভোগান্তি আরও বেড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি নুরুল আরাফাতের রিপোর্ট। সড়কের কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও বড় বড় গর্ত। বৃষ্টির পানিতে গর্ত তলিয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে ইজি বাইক, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন। গর্তে পড়ে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গুরুত্বপূর্ণ এই সড়কটি কুমিল্লা সিলেট মহাসড়ক এবং নবীনগর ও বাঞ্ছারামপুরের সঙ্গে শহরের যোগাযোগের অন্যতম পথ। দৈনিক টাকা ইনকাম করি, এই টাকা দৈনিক গাড়ির কাজের তো লই জায়গা, বিয়ারিং জায়গা, ডিফেন্সের মাল জায়গা, বিভিন্ন ধরনের সমস্যা। রাস্তাতে আর মনে করেন যে আর 1-2 মাস থাকে, তাহলে মনে হয় আমরা ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সাধারণ মানুষ চলাফেরা করতে অনেক কষ্ট হয়। প্রতিদিন 40 থেকে 50 হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন। সড়কের বেহাল দশায় সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগী, যান চালক ও সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠানও। সব জায়গায় গর্ত, সব জায়গায় ড্রেনগুলো ভরাট হয়ে আছে, ড্রেনগুলোকে ক্লিন করা হচ্ছে না। তারপর এই গর্তের কারণে আমরা হাঁটা চলার করার সময় আমাদের অনেক সময় অনেক শিক্ষার্থী আছে যারা আপনার পড়ে যায় রাস্তা হাঁটা চলা করার সময়। এই রোডে এত অসুবিধা মানুষের বলার বাইরে। আজকে 5 থেকে 7 বছর ধরে এই রোডে কোনো কাজই হয়নি। একদিন আমি নিজে ট্রেনে পড়ে গেছি, রিক্সা নিয়ে সেরে যাবার সময় অ্যাক্সিডেন্ট করছি, পায়ে ব্যথা পাইছি আমি নিজে। এদিকে আগামী 1 মাসের মধ্যে সংস্কার কাজ শুরু করা যাবে বলে জানালেন জেলা পরিষদের প্রশাসক। কালীবাড়ি মোড় থেকে পৈরতলার চৌরাস্তার মোড় পর্যন্ত রাস্তার অবস্থা খারাপ পর্যায়ে চলে গিয়েছে, কিন্তু আমরা দ্রুত সংস্কারের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে 3,13,00,000 টাকা আমরা বরাদ্দ দিয়েছি। আশা করছি খুব শীঘ্রই আগামী 1 মাসের ভিতরে কাজটা শুরু করার জন্য। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত ও টেকসই সংস্কারের দাবি স্থানীয়দের। তাদের প্রত্যাশা আশ্বাস নয়, দ্রুত শুরু হবে সড়কের সংস্কার কাজ। নুরুল আরাফাত, মাইটিভি, ব্রাহ্মণবাড়িয়া। বগুড়ায় আইনি জটিলতায় প্রায় 1 দশক ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে জেলার 816টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি ব্যাহত হচ্ছে পাঠদান। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে, আইনি জটিলতা এরই মধ্যে নিষ্পত্তি হয়েছে। দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়া ব্যুরো চিফ লতিফুল করিমের রিপোর্ট। প্রধান শিক্ষক নেই, তাই সহকারী শিক্ষকই সামলাচ্ছেন বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব। দাপ্তরিক কাজ আর শ্রেণীকক্ষ, 2 দায়িত্বই একসঙ্গে পালন করতে গিয়ে ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান। দীর্ঘদিনের এই সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাথমিক শিক্ষার স্বাভাবিক পরিবেশ। সেগুলোতে প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক শূন্যতা আছে, যার কারণে বাচ্চাদের পড়া অনেক ক্ষতি হচ্ছে। টিচাররা ঠিকমতো বাচ্চাদের সময় দিতে পারে না। প্রধান শিক্ষক নেই, সে সমস্ত স্কুলে পাঠদানের ক্ষতি হচ্ছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাই, সে সকল বিদ্যালয় স্কুলে প্রধান শিক্ষক
নিয়োগ চাই। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের প্রশাসনিক কাজ, শিক্ষক সমন্বয়, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ সবকিছুই সামলাতে হচ্ছে ভারপ্রাপ্ত শিক্ষকদের। যেটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক পদ শূন্য যেগুলো আছে সেগুলো পূরণ হবে বলে পড়াশোনার মান ভালো হবে। মানে প্রধান শিক্ষক এবং সহকারী শূন্য পদে নিয়োগ দেওয়া হয় তাহলে দ্রুতই স্কুলের অনেক উন্নতি হবে এবং প্রধান শিক্ষক না থাকায় স্কুলের শ্রেণী কার্যক্রম এবং প্রশাসনিক দিকটা অনেকটাই দুর্বলে পড়ে। এজন্য একজন প্রধান শিক্ষকের স্কুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে অসন্তোষ অভিভাবকরাও। আইনি জটিলতা সমাধান হয়েছে জানিয়ে দায়িত্বরত কর্মকর্তা জানালেন, মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে, দ্রুতই সংকটের সমাধান হবে। আমাদের আইনি যে জটিলতা ছিল এটা নিরসন হয়েছে, আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি খুব শীঘ্রই আগামী 2-1 সপ্তাহের মধ্যে আমাদের সম্পূর্ণ পদ্ধতি কাগজপত্র আমরা উপজেলা পর্যায়ে থেকে আমরা পেয়ে যাব। তারপর এটা ঢাকা পাঠাবো। আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর খুবই তৎপর এই বিষয়ে জরুরি ব্যবস্থা নেবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাবে বগুড়ায় 12টি উপজেলায় 816টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য প্রধান শিক্ষকের পদ। সবচেয়ে বেশি গাবতলীতে 164টির মধ্যে 104টি বিদ্যালয়ে চলছে প্রধান শিক্ষক ছাড়াই। সারিয়াকান্দি ও ধনুটে 98টি, শিবগঞ্জে 79টি, শেরপুরে 73টি, সোনাতলায় 71টি এবং কাহালুতে 64টি বিদ্যালয়ের নেই প্রধান শিক্ষক। বগুড়া থেকে লতিফুল করিম, মাই টিভি। গাজীপুরের কালিয়াকৈরের 5 বছরের শিশু মুসা হত্যার দায়ে মহির উদ্দিন ওরফে মোহন নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত 4 এর বিচারক আলমগীর আল মামুন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিকে জেল হাজত থেকে আদালতে হাজির করা হয়। 2023 সালের 26 জুন কালিয়াকৈর পৌরসভার কালামপুর উত্তরপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় 5 বছরের শিশু মুসা আহমেদ রাফি। নিখোঁজের পর এক প্রতিবেশী বাড়ি বাউন্ডারি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে শিশুটির গলায় ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শিশুটির বাবা মোহাম্মদ শামীম মীর বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। ঢাকার ধামরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু প্রশ্নপত্র কম পড়ার কারণে জালসা, খরারচর, সিতি, জলসিং, চাপিল, জিপিএস, ভাড়ারিয়া জিপিএস, সম্ভাগ প্রাথমিক বিদ্যালয় সহ মোট শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নপত্র কম পড়ার কারণে 1 ঘন্টা বিলম্বে পরীক্ষা নেওয়া হয় এবং পাশাপাশি অস্পষ্ট এবং ভুলে ভরা প্রশ্নপত্র দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে পরীক্ষার্থী ও অভিভাবকরা। পরে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুনের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হলে ও পরীক্ষা শুরু হয় 1 ঘন্টা বিলম্বে। রাজধানীর উত্তরায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উত্তরা সেক্টর 6 ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এ সভায় ব্যাংক ও মানি এক্সচেঞ্জ, পেট্রোল পাম্প সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ। সভাপতিত্ব করেন উত্তরা সেক্টর 6 ওয়েলফেয়ার সোসাইটির আহ্বায়ক জনাব মোহাম্মদ বদিউল আলম। দর্শক, এই মুহূর্তে বিআরটিসির তেজগাঁও কার্যালয়ে আছেন সহকর্মী স্বপ্নম অবনী। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অবনী, বিশেষ মহিলা বাস সার্ভিস চালুর বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আর নারীরা কি বলছেন জানাবেন আমাদের।
এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী তেজগাঁও ট্রাক ডিপোতে। এখানে বিআরটিসি কর্তৃপক্ষ নারীদের জন্য আলাদা করে পিঙ্ক কালারের বাস উদ্বোধন করতে যাচ্ছে। আজকে হচ্ছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এটি এসে উদ্বোধন করবেন, এখনো উনি এসে এখানে পৌঁছায়নি। আপনাকে যদি একটু দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সারিবদ্ধভাবে বাসগুলো রয়েছে যেগুলো উদ্বোধনের অপেক্ষায়। আপনি জানেন যে রাজধানীর গণপরিবহনগুলোতে নারীদের যাতায়াতের যে দুর্বিষহ চিত্রের কথা সেটা আমরা সবাই জানি। ভিড় ঠেলে বাসে ওঠা, নানা রকম হয়রানি, সিট খালি না থাকলে নারীদের বাসে উঠতে না দেয়া, এছাড়া আরও রয়েছে নানা রকম দুর্ভোগ। প্রতিটি নারীর কাছে একটি দুর্বিষহ অভিজ্ঞতা। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে আজ থেকে রাজধানী থেকে বিভিন্ন রুটে নামানো হচ্ছে নারীদের জন্য আলাদা পিঙ্ক বাস। বিআরটিসির এই বিশেষ সার্ভিসটিতে শুধু বাসের যাত্রীরাই যে নারী থাকবে তা নয়, বাসের চালক এবং কন্ডাক্টর উভয়ই হচ্ছে নারী থাকবে। 14টি বাসের জন্য মোট 14 জন নারী চালক এবং 25 জন কন্ডাক্টরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই বাস চালানোর জন্য। তবে আজ থেকে ঢাকার বিভিন্ন রোডে 10টি বাস চলবে এবং চট্টগ্রাম ও বগুড়াতে আরও 4টি বাস চলবে। ঢাকার যে রুটগুলো হচ্ছে নতুন বাজার মতিঝিল, তালতলা মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও, মিরপুর মতিঝিল, মোহাম্মদপুর মতিঝিল, আব্দুল্লাপুর থেকে মতিঝিল, নারায়ণগঞ্জ থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও এবং গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত। এছাড়া ঢাকার বাইরের কথা তো আপনাকে জানালাম যে বগুড়া এবং চট্টগ্রামে আরও 4টি বাস চলবে। তবে এ বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাকে জানিয়ে রাখি যে প্রতিটি বাসে নারীদের বিশেষ নিরাপত্তার জন্য প্রত্যেকটি বাসের মধ্যে রাখা হয়েছে সিসিটিভি ক্যামেরা। সেই সাথে হচ্ছে আপনার টিকিট কাটার ক্ষেত্রে ডিজিটাল সিস্টেম চালু করা হয়েছে, টিকিটে যুক্ত করা হয়েছে পজ মেশিন। কর্মজীবী ও নিয়মিত বাসে চলাচল করেন এমন নারীদের প্রত্যাশার কথা যদি আপনাকে বলি, এই পিঙ্ক কালার বাস সার্ভিস হয়তো তাদের প্রতিদিনের দুর্ভোগ কমাতে অনেক কার্যকরী ভূমিকা রাখতে পারে। তবে আমরা আরও কিছু বিষয় এখানে এসে জানতে চেয়েছি যে 14টি বাস একই সাথে রাস্তায় চলাচল করবে কিনা, বা কতক্ষণ পরপর বাসগুলো পাওয়া যাবে, ভাড়া কত হবে, পর্যাপ্ত বাস হচ্ছে সময় মতো পর্যাপ্ত বাস নিশ্চিত করা যাবে কিনা, 14 জন চালকের বেশি কোনো চালক প্রশিক্ষণ দিয়ে রাখা হয়েছে কিনা, ইমার্জেন্সি প্রয়োজনে যদি কোনো চালক দরকার হয় সেক্ষেত্রে রাখা যাবে কিনা, এই ধরনের প্রশ্নগুলো আমরা জানতে চেয়েছি। তবে আরও যেটা বলছে, বাস্তবে যে চ্যালেঞ্জগুলো হচ্ছে আপনার মোকাবেলা করা হবে, সেই বাস্তব চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য কি কি পদক্ষেপ রাখা হয়েছে আপনাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এর আগেও মহিলাদের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছিল বিভিন্ন সরকারের আমলে, তবে সেগুলো দীর্ঘদিন স্থায়ী হয়নি। তবে এবার দেখা যাক যে এইবার উদ্যোগ নিয়ে যে সরকার কতদূর এগিয়ে যেতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইন্না। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শবনম অবনী। চট্টগ্রামে ইনোভারের উদ্যোগে ইলেকট্রিশিয়ান মিট, মতবিনিময় সভা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এ সময় কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, বাজার পরিস্থিতি ও সংশ্লিষ্ট খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ইলেকট্রিশিয়ানদের সঙ্গে ভবিষ্যৎ কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় র্যাফেল ড্র। পরে বিজয়ীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক অপরাধের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদের নির্দেশনায় আয়োজিত এ কার্যক্রমে ধামরাই উপজেলা ছাত্র দলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় ধামরাই উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মেহেদি ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যশোরের মনিরামপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক ইউপি সদস্য ইউনুস আলী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় মনিরামপুর যশোর প্রধান সড়কের গরুহাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী ইউনুস আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক 2টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ধর্ষণের অভিযোগে থানায় মামলা করার পর হামলায় প্রাণ গেল কলিমুল্লার। ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়াইনঘাটের পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে। নিহতের মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে তারই ভাতিজা জুবের আহমেদের বিরুদ্ধে। স্থানীয়ভাবে সালাসির উদ্যোগ নেওয়া হলেও প্রতিকার না পাওয়ার অভিযোগ পরিবারের। এরই মধ্যে অভিযুক্ত জুবেরের বিয়ের আয়োজন করা হলে থানায় মামলা করেন কলিমুল্লার স্ত্রী। মামলা পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চলে যাওয়ার পরই কলিমুল্লার ওপর হামলার অভিযোগ ওঠে। দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হলে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের অভিযোগ ও হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা তো জানি না, আমরা তো আগে হয়ে যাই আর পুলিশ পারে গিয়ে উচিত মারছো কিসে তুমি আমার ভাই মারছে বিচার চাই। বঞ্জিরা তারা জীবন নষ্ট করছে, আমরা বঞ্জি জীবনটা কিলা পাইলে হয় ওটাও আমরা চাইরাম। আর আমরা বনিরও তো আর জীবন নষ্ট, আমরা উপযুক্ত আমরা বনি জামার যে লেখান জান নিছে তারও লেখান জান দিত। চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ দায়রা শাখা প্রাঙ্গণে দিনব্যাপী সামাজিক ও সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ফান্ডারির কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত চক্ষু ক্যাম্পে 3 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, চশমা বিতরণ ও অপারেশন সহায়তা দেওয়া হয়। পাশাপাশি 200 জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় 40 ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। এছাড়া হিফজুল কোরআন প্রতিযোগিতা, মেধাবৃত্তি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা ও বার্ষিক মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়।